छोड़ो। আর একটা গ্রাম, কিন্তু এখানে প্রচুর সাপ, তাই বলছি চলো তাড়াতাড়ি। আর এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছি যে বনগাঁও লোকাল আছে, এরপরে 8টায়, এই 8:42-এ 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চলো, এই যে এরাও টিকিট কেটে আসছে, এই যে এই দুটোতে। Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, as always just ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে। কেন বলো তো, কদিন আগে দেখলেই যে আমার দাদা এসেছিল, বিশ্বজিৎ দাদা, তার মেয়ের বিয়ে। তো আমরা সবাই, যেহেতু রাবির এক্সাম ছিল, আমরা ডিসাইড করতে পারছিলাম না গিয়ে থাকবো নাকি এক্সাম থাকলে তো চলেই আসতে হবে, বাট সব শেষ হয়ে গেছে, তাই আমরা এখন রওনা দিলাম, যাচ্ছি। চলো, মজা হবে, ওখানে 3 দিন থাকবো, সব কিছুই দেখতে পারবে। আশা করি ট্রেন দিয়ে দিয়েছে, বনগাঁ যাচ্ছে, তো 8 নম্বরে দিয়ে দিয়েছে, দেখালাম। চলো যাই এবার। যতবার এই লোকাল ট্রেনে গেলাম ততবার টাইমেই ছাড়লো, আজকেও ছেড়েছে একদম ঘুরিতে 8:42 ছাড়লো। বাজে আমরা নামলাম গোবরডাঙ্গা স্টেশন। এখান থেকে তো বলেছে বাদলদা টোটো করেই যাওয়া যায়, এবার বাইরে বেরোই। 3 নম্বরে নামিয়েছি, একই যাবো। স্টেশনের বাইরে এখানে এলাম। এমনি সত্যি খুব গরম কিছু নেই, রোদ আছে প্রবল, কিন্তু ছায়া দাঁড়িয়ে ভালোই লাগছে। রাহুল একটা ডাব আনতে গেল, এরও আজকে ট্রেনে উঠে সামহাও শরীরটা ভালো লাগেনি। কাল একটু রাত হয়েছে, তাড়াতাড়ি শোয়া উচিত ছিল, উঠতেও একটু কষ্ট হয়েছে, খাওয়াও রাত করে হয়েছে। তা এখন এখানে দাঁড়ালাম, একটা ডাব খাই, খেয়ে যাচ্ছি। দাও, এখান থেকে একটা টোটো পেয়েছি, মাঝখানে 4 জনের সিট নাকি, তো এইখানে আমরাই নিয়ে নিয়েছি। আর আমাদের ট্রলিটা উপরে উঠে গেল, অসুবিধা নেই। এবার এই দাদা যাবে, এখান থেকে লাগে 10 মিনিট মতো লাগে, অন্য কিছু না। লোকাল ট্রেনে যাতায়াত করি না তো, এই দেখো টুকটাক এটা ছাড়া। শীতকালে একরকম, গরমকালে সত্যি রাহুল যাই না এসছে, আমার ছেলে সত্যি খুব কষ্ট হয়েছে। আর তার মধ্যে লোহার সিটে বসা তো খুব কষ্ট করে। এই যে একটু কুশন থাকলে সুবিধা, অনেক অসুবিধা। মজা লাগছে, হ্যাঁ মজা আছে, মানে এরপরের গরম হলে সত্যি কথা আমরা আসতামও না, তাহলে ওই গাড়ি নিয়ে সকালে আসতাম, বিয়ের দিন খেয়ে চলে যেতাম। গরম এটাকে তো এখনো গরম বলা চলে না, ঠিক আছে গরমের হ্যাঁ, মানে সন্ধ্যেবেলা সকালবেলাটা মনোরমভাবে বোঝা যাচ্ছে, কিন্তু ওই ফ্যান চালাতে হচ্ছে, তার বেশি কিছু না, বাকি ঠিক আছে। ডাব খেলাম, একটু শান্তি হলো ডাবটা খেয়ে। আর আমরা সকালবেলা জল নিয়ে বেরোইনি সাথে, ঠিক আছে জলটা আর কি নিয়ে বেরোবো।
আজকে যেতে বললো চলে যাবে, বহুদিন আগে এসেছি বুঝতে পারছি। গিয়ে দাঁড়ালো বাইকে করে, যেখানেই বাড়ি চলো এবার। আমাদের থাকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বিয়ে বাড়ি বুঝতেই পারছো, এই বাড়িতে ভিড় আছে, তাই পাশেই আর একটা বাড়িতে আমাদের থাকার অ্যারেঞ্জমেন্ট করেছে। আর বাদলদা বললো আগে গিয়ে খেয়ে নে, তো এখন খেয়ে নিই। পুরো জায়গাটা তো আমবাগান, কিন্তু পুরো জায়গাটা এমনভাবে প্যান্ডেল করে দিয়েছে কিছু তো আর বুঝতে পারছি না। আর বিয়ে বাড়ি অনেকদিন পরে না, লজ্জা লজ্জা লাগছে আমার। চলো আগে খেয়ে নিই। আমরা এখানে জল খাবার নিয়েছি, এসে বাদলদা বললো খেতে বসে যা, খেতে বসে গেলাম না। তারপরে গিয়ে স্নান দান করে ফ্রেশ হবো। কেমন এই দেখো, এখানে দুপুরের খাওয়ার প্রিপারেশন চলছে। এখানে মাছ ভাজছে, এখানে রান্না হচ্ছে, এখানে শাক ভাজছে, সব চলছে চারিদিকে। এরাও করছে এখানে। এই যে আসতে এসছে, ঠিক আমরা খাচ্ছিলাম, এই দেখো সব এসছে। জলসাজ ছিল, হঠাৎ করে দেখলাম ব্যান্ড বাজা নিয়ে গেল। এবার আমি তো একটা সালোয়ার পরে এসেছি না, আমার বাজে লাগছে। আসি দাঁড়াও, আমার লাগেজ রেখে দিয়েছি, আমি শাড়িটা পরে আসি, নাহলে সবাই সেই যে করছে, আমার তো বিচ্ছিরি লাগছে। এই ঘরটা আমাদের দিয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো, ছিমছাম একটা ছোট্ট ঘর, খুব ভালো লেগেছে আমার। আর এদিকে এর সাথে একটা এই যে এখানে অ্যাটাচ টয়লেট আছে। আমরা এখানে রেডি হয়ে নিলাম দুপুরে, তখন তো দেখালাম জল সাজতে গেছে, এখন গায়ে হলুদে বসেছে কিনা সব একটু লেট করে হচ্ছে, ঠিক আছে বিয়ে বাড়িতে হয়। এখন যাই, ওখানেই থাকবো। আবার যদি হয় বিকেলে একদম সাজতে আসবো রাত্রের জন্য, নাহলে মাঝখানে একবার আসবো। এটা একটু শোয়া দরকার, বাকি সিচুয়েশন বুঝে ব্যবস্থা। চলো বেরোই। রেডি হচ্ছে এখানে। মানে ভিডিও দেখেছি বাঁওড় বিতানে, যেটার ব্লগ মানে এখানে আসে পিকনিক স্পট, বাট ওটা যে এদের বাড়ির কম্পাউন্ডেই হয়েছে যাই না, এদের আমবাগানের ভেতরেই হয়েছে। সবাই এখন উঠেছে যাবে। এই দেখো এখানে এসে রং করছে, দেখো চিন্তা করো, খুলিয়ে টুলিয়ে এখানে ভেতরে ঢুকছে। মার দেবে কিন্তু, সব কটাকে ধরে পেটাবে। নেয় পিকনিকের জন্য, এরা কি ঢুকে যাচ্ছে, কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না। বাঁওড় বিতানের ভেতরটা খুব সুন্দর, ফুল দিয়ে সাজানো, সামনেই নদী, দারুণ সুন্দর ব্যবস্থা। ওই যে ওখানে পার্কটা আছে মনে পড়ছে, বলছে ওরা এখানে ঘোরে, ওরা বাচ্চা ছেলে তাই কেউ হচ্ছে ওখানে লেগে স্ট্রিক্টলি প্রহিবিটেড। ও খুব দামি কথা বলেছে, বাচ্চাদেরকে সব অ্যালাউড হবে, কোনো অসুবিধা নেই। শুধু ছোঁয়াবে, শুধু ছোঁয়াবে, পায়ে পায়ে গায়ে পায়ে। চলে আসবে আমরা বাগল গিটাই তোমরা এবার সরো, চলো।
লাগবে না দিদি ভাই, দিদি ভাই ভালো লাগবে। দাও জলটা দাও, ছিটা দাও, ছিটা দাও, 2-3 বার ছিটা দাও। কমপ্লিট হয়ে গেল, এবার খেয়ে নিই দুটো পার। আর ওরা সেই বাঁড় বিতানের পেছনে পড়ে আছে, ওখানে ওই পার্ক আছে, ওখানে ঝোলাই ঝুলছে। এখন খেয়ে নেবো, দিয়ে গিয়ে একটু রেস্ট নিই। আর পারছি না, ভোরবেলায় উঠেছি না, ওর গিফটটা নিয়েই ঘুরছি। এটা খুব সুন্দর শাড়ি এনেছি, বাট ওকে আর দিতেই পারছি না, কারণ পাচ্ছি না কাউকে হাতের কাছে। একদম করে নিই, দিয়ে তারপরে দেবো। ওই যে এখানে ডাল, আলু ভাজা, ছেঁচড়া। ডালটা অসাধারণ, ছেঁচড়াটাও দারুণ হয়েছে, ফাটাফাটি জাস্ট। এই যে মাছ দিয়েছে, আমরা ঝোল নিই, ডালটা এত ভালো হয়েছে। আর ছেঁচড়া খাওয়া হলো। আমরা ওই যে বাড়িটাই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে, ওখানে যাব। তার আগে একটু এলাম, যে খাবে আমরাও খাবো, একটা আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে। রাস্তার ধারে একটা বেঞ্চ আছে, সুন্দর পাতা, বসে গেলাম আমরা। আইসক্রিম খেলাম, তারপরে রাহুল একটা পান এনে দিল, খেলাম ঝাল পাতা। মানে বাড়িরই ভেতর মন্দির আছে, চলো দেখে আসি, করে দিয়ে এই বাড়িতে ঢুকে যাবো। ঝাল, কিন্তু ভেতরে বাদাম টাদাম সবই দেওয়া আছে। ওখানে খেলাম, আর শুকনো এনেছি, খাচ্ছি। আর এখানে দেখো এরা বসে বসে সবগুলো বন্ধু জুটে গেছে। আমাদের ব্যাপার কি, আমাদের তো অ্যাজ এখানে কোনো কাজ নেই না। যে কটা বিয়ে বাড়ি হয় আমরা তো গিয়ে কাজে লেগে পড়ি। নো কাজ, এখানে তো আমরা শুধু খাচ্ছি, সাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, টুকটাক কথা বলছি। আর সত্যি কথা, খুব বেশি লোকজনকে চিনিও না, বাদলদার ফ্যামিলি আর টুকটাক 1-2 জন। তাই আমরা ঘুরে বেড়াচ্ছি, আর কোনো কাজ নেই, তাই চারপাশটা দেখছি। আমি তো একটা চেয়ার মনে হয় দুবেলা এদিক ওদিক করেছিলাম না। আর এই যে বাঁড় বিতান, এটা সকালে এক ঝলক দেখিয়েছি, পারলে ভেতরে ঢুকে তারপরে আবার একবার ডিটেলস শেয়ারে কাজ করব। জায়গাটা বাদলদাদেরই জায়গা, আমবাগান, পাশে একটা নদী যেখানে জল সাজতে গেছিলাম। এই দেখ মানু কলা হয়ে আছে, দেখ গাছে কত। এই যে আর এই পুরো জায়গা জুড়েই খাবার, এদিকটা খাবার, যেখানে সকালেও খেলাম, আর এখানে জুড়ে ওই স্ন্যাক্স, মকটেল, এইসব কাউন্টার হয়েছে। সকালে যেখানে জল সাজতে এসেছিলাম, এইখানেই যাচ্ছি অন্ধকারে। আজকে পূর্ণিমা, তাই দেখতে খুব ভাল লাগছে মাওরটা। অন্ধকারে কোথায় বিয়ে বাড়ি পাবে বলো, এটাও একটা আলাদা অ্যাডভেঞ্চার। এটা দেখার জন্য এলাম, দেখো একবারে দুর্ধর্ষ ব্যাপার। পুরো বাঁওড়ের জলটা চাঁদের আলোয়, চাঁদনি আলোয় এবারে অসাধারণ। ওপারে আর একটা গ্রাম, কিন্তু এখানে প্রচুর সাপ, তাই বলছি চলো তাড়াতাড়ি।
এরকম পূর্ণিমা রাতে এরকম বাঁহরের ধারে কবে লাস্ট এসছি, বাদও এসছি কিনা মনে নেই, ব্যাঙও ডাকছে, দারুণ লাগছে সত্যি, থ্রিলিং ব্যাপার কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। রাহুলকে দেখা যাচ্ছে না। এই বলছি ভূত ফুত নেই তো আবার এখানে? ভূত নেই, সাপ আছে। দারুণ। এবার খেতে ঢুকবো, ওরা বিয়েতে বসলো আর না আমি গেছিলাম, আমার শরীরটা আজকে ঠিক লাগছে না, একটু আনইজি ফিল হচ্ছে, ঘুমোতে হবে। অভ্যেস নেই তো ওই জন্য তোমার হ্যাঁ মানে এরকম খাই এরকম করা, আর সত্যি কথা ওয়েদার এখন গরমটা শুরু হয়েছে তো পড়া, আর আমি পারছি অনেকদিন এরকম কখনো বাইরে গিয়ে মানে যাতায়াত করে এরকম তো আমরা অনেক দিন এসব তো মানে প্রায় ভুলেই যাও, কবে কী করেছি মনে নেই, যাতায়াত করেছি ওই জন্য ওইগুলো অসুবিধা হয়নি। এবার যেহেতু থেকে এইগুলো একটু আনইজি করছে আর কিছু। বসে গেছি খুব সুন্দর, আর এখানে দেখো হয়েছে এটা হচ্ছে আজকের মেনু। বসে আছে রাহুল, অপেক্ষায় কখন আসবে। আর এদিকে আমাকে গিয়ে না ঘুমাতে হবে, আমি আর আজকে পারছি না, আমার ভীষণ মাথা ব্যথা করছে। অসাধারণ, দারুণ দারুণ। বাবারে মাটন ও নেয়নি ঝাল, রাহুল খেলো। কেমন মাটনটা? বললাম ওদিকে কত দূর? হাই ঠিক আছে, তাদের খাওয়া দাওয়া করে নে। হয়ে গেছে। হয়ে গেছে। ওদিকে কত দূর? ওইদিকে আবার বলে চট্টগ্রামে রোল করে দিল, আবার চলবে মনে হয়। শেষ পাতে মিষ্টি দুটোই অসাধারণ খেতে। রাহুল খায় না মিষ্টি, রাহুলও খাচ্ছে আজকে। আমরা খাওয়া দাওয়া করে এই যে যেখানে আমাদের থাকার অবস্থা হয়েছে ওখানে যাচ্ছি। আচ্ছা এটাই মজা, এখানে একটু ঠান্ডা এখনো আছে। ওই যাদের বাড়িতে হয়েছে ওই দাদাই আমাদের নিতে এসছে, দারুণ লাগছে।